মসজিদের সাথে লেনদেন করে রাজককে টাকা দিয়ে কিনে দিনে চার আসলে পাঠানো হয়। আমরা স্বতন্ত্র নির্বাচন করছি। আমার টাকা নাই, আমরা কি এই সমস্ত অনিন্দ ইসলাম অমিতদেরকে কিনতে পারবো না? এই অপরাধ কিন্তু ঐক্যমত হয়েছে। আগামী নির্বাচনে আমাদের মাঝখান থেকে এই ধানের শীষ প্রতীক দিতে হবে। আমাদের মাঝখান থেকে এই ধানের শীষ প্রতীক দিতে হবে। আমরা এই সমস্ত গরুর গাড়ি ঘোড়ার গাড়ি কিনে এনে কালীগঞ্জে চাপিয়ে দেবেন। কামরুল বাসী সেটা মানে না, মানে না, মানে সাথে সমন্বয় করে গণ অধিকারের একজন প্রার্থীর নাম পাঠিয়ে 1 থেকে 1.5 বছর আগে আপনি জেলা বিএনপিকে চিঠি দিয়েছিলেন তাকে শান্তি সহযোগিতা করার জন্য। জেলা 2 আসলে জেলা 4 আসলে না। সেই জেলা 2 আসলের মধ্যে কিন্তু অবৈধ টাকার উপরে আপনার সেই ভোটকে সামান্য করে রাজককে সহযোগিতা করে নাই। রাজককে মারতে মারতে ধানের খেতে নিয়ে গেছেন। এই বিএনপি কিন্তু তার বিচার করে নাই। আপনারা কি করলেন? আজকে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্রের মূল হোতা খুলনা খুলনা বিগত ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাস্তা রেখেছিলেন। এই খুলনা বিভাগে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। অবৈধ টাকার বিনিময়ে মসজিদের সাথে লেনদেন করে রাজককে টাকা দিয়ে কিনে দিনে 4 আসলে পাঠানো হয়েছে। আপনারা কি কালীগঞ্জে হবে না, বাড়ি ঘর রাখতে সেখানে কিছু নাই, তাকে যখন এখানে আরেকটি মার খাটিয়ে পাঠাবেন আপনাকে মানবেন? মানবেন? আমরা তখন সবাই এখানে হাত তুলে বোঝাবেন। আমরা চাই এখানে আমরা 2 জন প্রার্থী ছিলাম, এক মঞ্চে উপস্থিত হয়েছে। আমরা 2 জন প্রার্থী সমঝোতা করেই এই কালীগঞ্জের মাটিতে ধানের শীষ ফিরিয়ে আনতে চাই। আমরা সিদ্ধান্ত নেব, সেই সিদ্ধান্তের সাথে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যদি ষড়যন্ত্রকারীরা অর্থের বিনিময়ে খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা সেই তাদের অবৈধ টাকা পয়সার জোরে তাদের সিদ্ধান্ত বহাল রাখে, তাহলে আগামী নির্বাচনে 28 তারিখের ভিতরে সিদ্ধান্ত না আছে আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা স্বতন্ত্র নির্বাচন করব। যদি বলেন কেন স্বতন্ত্র নির্বাচন করবো? আমরা বিএনপিকে বাঁচাতে চাই। আমরা বিএনপি কারো কাছে বর্গা দিতে চাই না। এই জিনের কাছে কিন্তু সুযোগ দেখো যতবার জানিয়েছেন ততবার আমরা তার জীবনের কারো কাছে হিন্দু হয়ে আছে এখান থেকে বাকি তাকে অপমান করতে চাই না। আসুন আমরা সকলে মিলে সিদ্ধান্তের অপেক্ষায় থাকি। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনাদেরকেও কথা দেবেন দিতে হবে। আপনারা আপনাদের ব্যক্তিগত দাবিতে আন্দোলন সংগ্রাম করবেন, নিজেদের ভিতরে কোন বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমরা যেতে দুজন একই মঞ্চে আছি, ঠিক তেমনি ভাবে একই মঞ্চ থেকে পাশাপাশি থেকে আগামী দিনের আন্দোলন সংগ্রাম করবেন। আমাদের বিশ্বাস, আমাদের নেতা তারেক রহমান আমাদের দাবি পূরণ করতে আমাদের ধানের শীষ
সুনামগঞ্জ ফিরিয়ে দেবে। আমাদের সাধারণ জনগণের যে দাবি, বিএনপির যে দাবি, আমাদের দাবির প্রতি শ্রদ্ধা রেখে কাজের শীষ ফিরিয়ে দেবে। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ কি? এই যে টার্মিনাল আন্দোলন সংগ্রাম করেছে, তার অপরাধ কি? ওনার অপরাধকে আমি বলতে পারবো না। আমার অপরাধ হচ্ছে আমার টাকা নাই, আমার টাকা নাই। আমি নাকি এই সমস্ত অনিন্দ ইসলাম অমিতদেরকে কিনতে পারবো না। এই অপরাধ কিনতে পারি নাই বিধায় আমাকে অবমূল্যায়ন করেছে। আমাদের জনগণ ভাইকে অবমূল্যায়ন, ভালো কথা, আমাকে অবমূল্যায়ন করবে। তাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মার্কা, জনগণের মার্কা ধানের শীষ অবদান করবে।